উচ্চ মাধ্যমিকে তোমাদের 21 নম্বর অবশ্যই পেতে হবে যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। সেই কারণে এর আগে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওটি আপলোড করেছি, অবশ্যই দেখে নেবে। এটি হলো তোমাদের পার্ট 4 ভিডিও। এই ভিডিওতে এই 21টি কোশ্চেনকে ভালোভাবে পড়বে এবং প্রত্যেকটি উত্তরকে দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখবে। কোশ্চেন নাম্বার 1, নিম্নোক্ত কোন গেটটি নিজের ইনপুট যুগ্ম সংখ্যা আছে কিনা শনাক্ত করতে পারো? কিভাবে হবে? উত্তরটা হবে অ্যান্ড, ন্যান্ড, নর, এই তিনটি হবে না। যুগ্ম সংখ্যক এক আছে কিনা শনাক্ত করতে পারে এক্স নর গেট। ইনভার্টার মানে নট গেট হলো আমাদের, এটা উত্তর হবে নর গেট বা ন্যান্ড গেট, এটা তো দুজনেই ইউনিভার্সাল গেট। পরবর্তী কোশ্চেন, প্লাস চিহ্ন দ্বারা কোন লজিক্যাল অপারেশনকে চিহ্নিত করা হয়? প্লাস চিহ্ন মানে তোমরা প্রত্যেকেই জানো, প্লাস চিহ্ন মানেই হচ্ছে অর গেট হবে, আর ডট মানেই হলো অ্যান্ড গেট, এটা তো প্রত্যেকেই জেনে থাকবে। ইউআরএল এর সম্পূর্ণ নাম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, উত্তর হবে এরটা। আইপি অ্যাড্রেস কত বিটের হয়? সেটা হবে 32 বিটের হবে। পরবর্তী কোশ্চেন হলো ডেসিমেল টু বাইনারি এনকোডারের ইনপুট লাইন সংখ্যা কতগুলি হবে? ডেসিমেল টু বাইনারি উত্তর হবে সি, 10টি, কারণ হচ্ছে 0 থেকে 9 হবে, এই 10টি সংখ্যা ডেসিমেল টু বাইনারি এনকোডারের ইনপুটের লাইনের সংখ্যা হবে। একটি ফুল অ্যাডার কত বিটের যোগ করে? 3টি বিটের, হতে পারে এক্স, ওয়াই, জেড, এই তিনটিই হলো ফুল অ্যাডার, 3টি বিটের যোগ করে থাকবে। ইথারনেট একটি কোন প্রোটোকল? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হলো আমাদের ইথারনেটে একটা প্রোটোকল হিসেবে কাজ করে। এইচটিএমএল এ কত রকমের লিস্ট থাকে? তোমরা প্রত্যেকে জানো যে এখানে দুটো লিস্ট আছে, একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। এইচটিএমএল এ টাইটেল ট্যাগ কোন ট্যাগের মধ্যে থাকে? টাইটেল ট্যাগ হবে হেড ট্যাগের মাঝে থাকে, কারণ হেড লিখি তারপর আমরা টাইটেল লিখি, তারপরেই আবার হেডটা শেষ করতে হয়। সুপারস্ক্রিপ্ট করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়? এসইউপি, সুপ, সুপ মানে সুপারস্ক্রিপ্ট, আর যদি সাবস্ক্রিপ্ট হতো তাহলে এসইউবি হতো, তাই না? পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের 12 কোশ্চেন, কার্টিজিয়ান প্রোডাক্ট একটি অপারেশন। কার্টিজিয়ান প্রোডাক্ট একটি আমাদের কি অপারেশন কাজ করে? এখানে আমাদের বাইনারি অপারেশন কাজ করে কার্টিশিয়ান, কারণ দুটো টেবিলের মধ্যে প্রোডাক্টটা করা হয়, এই জন্য এখানে বাইনারি অপারেশন কাজ করে। ন্যাচারাল জয়েন মানেই হলো, এর উত্তরটা হবে, এটা আমাদের একটা সাইন যেটা ন্যাচারাল জয়েনের। ডেটার সম্বন্ধে ডেটাকে কি বলা হয়? ডেটাকে কি বলা হয়? মেটা ডেটা, কারণ ডেটা অ্যাবাউট ডেটা, দ্যাটস আর কল্ড মেটা ডেটা। পরবর্তী কোশ্চেন হবে আমাদের এখানে ডেটাবেসের ইউজার মানে হলো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডিবিএ। একটা রিলেশনের কোনটি একাধিক থাকতে পারে না? একাধিক কি থাকতে পারে না মানে প্রাইমারি কি সমস্ত জায়গাতেই একবারের বেশি থাকতে পারে না। একটি ডেটাবেসে 5টি অ্যাট্রিবিউট থাকলে তার মানে যে ডিগ্রিটা হয় সেটা কত হবে? 5টি যদি কলাম থাকে, 5টি যদি অ্যাট্রিবিউট থাকে, তার ডিগ্রি নিশ্চয়ই 5 হবে। পরবর্তী কোশ্চেন হলো এমএস অ্যাক্সেসের রিপোর্ট হলো একটি কি? রিপোর্ট আমরা এখানে প্রত্যেকে জানি যে এখানে অবজেক্ট হচ্ছে আমাদের এক একটা রিপোর্ট, টেবিল, তারপরে তোমাদের এখানে রিপোর্ট, ফর্ম, এগুলো হচ্ছে এক একটা, যেমন 7টা অবজেক্ট আছে, সেখানে অ্যাক্সেসের মধ্যে রিপোর্ট হলো একটা অবজেক্ট। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি এমএস অ্যাক্সেসের টেবিলের ভ্যালিড ফিল নেম মানে হচ্ছে আন্ডারস্কোর নেম, এটা হবে এস, প্রথমে দেখো এটা আছে, এস নেম, টি নেম, এগুলো হবে না, কারণ দুটো ওয়ার্ডের মধ্যে গ্যাপ থাকলে হবে না, যেটা হবে আন্ডারস্কোর দিয়ে যেটা নাম থাকবে সেটাই হলো এমএস অ্যাক্সেসের ভ্যালিড ফিল নেম। নাও ফাংশনে কি হয়? শুধুমাত্র বর্তমান সময় দেখায় না, দেখাবে না, উত্তর হবে সি, শুধুমাত্র বর্তমান তারিখ ও সময় দেখায়। পরবর্তী কোশ্চেন, এমএস এক্সেলের ফাইলের এক্সটেনশন নাম কি? এক্সেলের নাম হলো ডট এক্সএলএস, এটা হলো 2003-এর, কিন্তু যদি এটা 2007-এর হতো তাহলে লাস্টে এক্সএলএস এক্স হয়ে যেত, কেমন? এমএস এক্সেসে আমাদের যে 2007 টেক্সট ডেটা টাইপ সর্বাধিক আকার কত হতে পারে? 255টি হতে পারে। টোটাল আমাদের এখানে ডেটা টাইপের মধ্যে 255টি এখানে সর্বাধিক আকার হয়ে থাকে। রিপোর্ট হলো এমএস অ্যাক্সেসের একটি রিলেশনশিপ। রিপোর্ট হলো এমএস অ্যাক্সেসের একটি কি হবে না, এখানে আমাদের একটা এমএস এর রিপোর্ট হচ্ছে আমাদের এখানে রিলেশনশিপ আছে, কোয়েরি আছে, অবজেক্ট আছে, হ্যাঁ, তাহলে উত্তর হবে এখানে একটা এমএস এর রিপোর্ট হলো একটা অবজেক্ট। নেক্সট কোশ্চেন, এমএস এক্সেলের 2007-এর কলামের সংখ্যা কত হবে?
কলামের সংখ্যা হচ্ছে 16,384টা হবে। আর 10,48,576 এটি হলো আমাদের রোয়ের সংখ্যা। নেম বক্সের নিচের কোনটি দেখা যায়? সেল অ্যাড্রেস দেখা যায়। নেক্সট 5 নম্বর কোশ্চেন হলো কি হলো একটি বিশেষ কি? কি হলো একটি বিশেষ আমাদের এখানে অ্যাট্রিবিউট হবে এখানে। ডেটাবেস হলো তথ্য সুসংহত সংগ্রহ। ডিসিএল এর সম্পূর্ণ নাম হলো ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোশ্চেন হলো আমাদের এখানে ইয়ার ডায়াগ্রামের একটি উপস্থাপন করা যায় আয়তাকার বর্গাকার ক্ষেত্র। আয়তাকার বক্সের সাহায্যে করা হয় এখানে আমাদের নিম্নলিখিত কোনটি ডিএমএল নির্দেশ হচ্ছে আমাদের এখানে অল্টার। অল্টার হচ্ছে আমাদের একটি ডিএমএল এর নির্দেশ। নিচের কোনটি ডিবিএমএস এর কাজ নয়? তথ্য দ্বারা কম্পিউটারে স্টার্ট করা, এটা কিন্তু কখনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ হতে পারে না। পরবর্তী কোশ্চেন আসছি, নিচের কোনটি বৈধ ডোমেন? এখানে আমাদের ডোমেন বৈধ বলতে দেখুন বা তোমরা দেখো .com .gov .net এগুলো প্রত্যেকটাই এক একটা ডোমেন, কিন্তু বৈধ ডোমেন নেম এক্সটেনশন এটা কোনটা বৈধ, মানে এখানে কিন্তু সবকটি উত্তর হবে। এদিকে মনে হচ্ছে প্রত্যেকটাই ঠিক আছে, কিন্তু .gov .com .net এগুলো প্রত্যেকটাই অ্যান্সার, কিন্তু সবকটিতে কিন্তু কোনো অ্যান্সার হবে না, তাহলে এখানে উত্তর হবে সবকটি। একটি ওয়েব পেজের মধ্যে বা একটি ওয়েব পেজের কোনো একটা টেক্সটকে যদি রঙিন করা হয়, তার ট্যাগের সাহায্যে যে যেটা উত্তর হবে এখানে ফন্ট ট্যাগের সাহায্যে আমরা কোনো কালার সাইজ এগুলো চেঞ্জ করতে পারি। নিচের কোনটির সাহায্যে ওয়েব পেজ তৈরি করা যায়? ওয়েব পেজ তৈরি করতে হবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ HTML, এই ল্যাঙ্গুয়েজের দ্বারা আমরা একটা ওয়েব পেজ তৈরি করতে পারি। হাইপারলিঙ্ক ট্যাগ ফাইলের অবস্থান উল্লেখ করতে হবে। হাইপারলিঙ্ক মানে হচ্ছে হাইপারলিঙ্ক করতে AHREF, হাইপার রেফারেন্স, তাই না? হাইপার রেফারেন্স কোন টপোলজি নেটওয়ার্কের সাহায্যে ডেটা পরিবাহিত হয়? ডেটা পরিবাহিত হবে আমাদের এখানে রিং টপোলজিতে। বিট রেট ইকুয়াল টু কোন সূত্রটা হতে পারে? বিট রেটের মধ্যে আমাদের এখানে থাকবে, এটা কোনটা উত্তর হবে না বড রেট মাল্টিপ্লিকেশন এন, উত্তর হবে বড রেট মাল্টিপ্লিকেশন এন। ফুল অ্যাডার সার্কিটের বুলিয়ান এক্সপ্রেশন কোনটা হবে? এক্স এক্সর ওয়াই এক্সর সিআই। ফুল অ্যাডার মানে হচ্ছে ক্যারি ইনপুট। 8:1 মার্কসের সিলেকশন লাইন মানে হলো 2^3 ইকুয়াল টু 8, তাহলে উত্তর হবে এখানে 3। পরবর্তী কোশ্চেন হচ্ছে ন্যান্ড অপারেশন কি? ন্যান্ড অপারেশন বলতে বোঝা যাচ্ছে এখানে ন্যান্ড মানে A.B হবে, তার মাথায় কমপ্লিমেন্ট হচ্ছে যে এটা, অর্থাৎ ডি এরটা উত্তর হবে। দ্বিস্তরযুক্ত সার্কিট আমাদের কোনটা হবে না এটা উভয় উত্তর হবে, অর্থাৎ আমাদের সাম অফ প্রোডাক্ট বা আমাদের প্রোডাক্ট অফ সাম এই দুটোকে নিয়ে আমাদের হচ্ছে দ্বিস্তরযুক্ত একটা সার্কিট তৈরি হয়েছে। AB প্লাস BC প্লাস CA এই বুলিয়ান সমীকরণটি সার্কিট প্রকাশ করতে কটি অ্যান্ড গেট প্রয়োজন হবে? 3টি অ্যান্ড গেট প্রয়োজন হবে। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে AB এবং BC এবং CE এই তিনটাই হলো আমাদের গেট লাগবে অ্যান্ড গেটের। তাহলে আমাদের এটি চতুর্থ পার্ট ভিডিও সম্পূর্ণ হলো। পরবর্তী পঞ্চম পার্ট অর্থাৎ পার্ট 5 ভিডিওটি খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে। ভালো থেকো, সুস্থ থেকো।